আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। আজ আপনাদের জন্য একটা খাসির মাংস বোনা রেসিপি নিয়ে হাজির হয়েছি। খেতে অসম্ভব মজার, একদম হোটেল স্টাইলে। এর মধ্যে কোনো গন্ধ থাকবে না। খাসির মাংসে অনেক সময় গন্ধ থাকে, যার জন্য অনেকে খেতে পছন্দ করে না। এভাবে রান্না করলে খাসির মাংসে কোনো প্রকার কোনো গন্ধ থাকবে না। এই খাসির মাংস রান্না করতে আমাদের যেসব উপকরণ প্রয়োজন সেসব উপকরণ আমরা দেখে নিই। এখানে আমি 1 কিলো পরিমাণ খাসির মাংস নিয়ে নিয়েছি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, 5-6টা কাঁচামরিচ একটু মাঝখান থেকে কেটে নিয়ে নিয়েছি, আস্ত গরম মশলা নিয়ে নিলাম, তেজপাতা 3টা, দারচিনি 3টা, এলাচ 4টা, লং 4টা। এরপর যে আমি একটা গরম মশলা ইউজ করি। এই গরম মশলাটা আমার রেসিপি চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। এরপর যে একটা কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। প্রথমে আমি তেলের মধ্যে আস্তা গরম মশলাগুলো দিয়ে দিলাম, যাতে মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার আসে, যার জন্য হালকা একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ যে পেঁয়াজ কুচি সেটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না হালকা একটু ব্রাউন কালার চলে আসে। কিছুক্ষণ অপেক্ষা করছি। কিছুক্ষণ পর ফিরে এলাম। এই পর্যায়ে আমার পেঁয়াজে হালকা একটু কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আরও কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পর ফিরে এলাম। এই পর্যায়ে আমার পেঁয়াজের সুন্দর একটা কালার চলে এসেছে। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু ব্রাউন কালার চলে আসলেই সেই পর্যায়ে আমি সবগুলো উপকরণ অ্যাড করব। এই পর্যায়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, যেন আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ সেটা চলে যায়, যার জন্য এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এটাকে ভালোভাবে একটু সময় লাগিয়ে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যায়ে আমি মশলা অ্যাড করব। 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা চা চামচ পরিমাণ মরিচ দিয়ে দিচ্ছি। ঝাল যেরকম পছন্দ করেন সে অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। পরে যদি আরও লবণ লাগে সেই অনুযায়ী আমি পরে দিয়ে নেব। জিরা 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এই পর্যায়ে যে গুঁড়া মশলাটা আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি, সেই জায়গা থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিচ্ছি। এই গরম মশলা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে আপনারা পরবর্তীতে দেখে নিতে পারেন। এই পর্যায়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই গরম মশলাটা ইউজ করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে অসম্ভব মজা লাগে। এই পর্যায়ে আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, এটাকে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে এলাম। এই পর্যায়ে আমার তেলটা উপরে চলে এসেছে, পেঁয়াজটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি 1 কাপ পরিমাণ দুধ ইউজ করব। দুধের পরিবর্তে আপনারা টক দই ইউজ করতে পারেন। এই পর্যায়ে আমি একটা লেবু জাস্ট চিপে দিয়ে দিচ্ছি। এই দুধটা টক দইয়ের কাজ করবে। আমার কাছে টক দই ছিল না, তার পরিবর্তে আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধ আর একটা টুকরো যে লেবু সেটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে একদম টক দইয়ের। পর্যায়ে ভালোভাবে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর ফিরে এলাম। এই পর্যায়ে ভালোভাবে দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে, তেলটা একদম উপরে চলে এসেছে, আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে আমি যে মাংস সেই টুকরোগুলো দিয়ে দিব। আমি একটু একটু করে সবগুলো মাংস দিয়ে নিচ্ছি। সবগুলো মাংস আমার দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে উল্টে পাল্টে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, ভালোভাবে একটু সময় লাগিয়ে এটাকে মিশিয়ে নেবেন, যাতে সুন্দরভাবে সব জায়গায় মশলাগুলো মাংসের গায়ে লেগে যায়। এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না এ থেকে মাংসের গায়ে পানি চলে আসে। কিছুক্ষণ পর ফিরে এলাম। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন খাসির মাংসের গায়ে থেকে সুন্দর একটা পানি চলে এসেছে। এ পর্যায়ে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটাকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না এর পানিটা শুকিয়ে একদম পুরো তেল ভেসে ওঠে।
দেখতেই পাচ্ছেন ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দেব। এই মাংস কষানোর ফাঁকে আমি একটা গরম পানি প্রয়োজন মাংসে দেওয়ার জন্য, যার জন্য আমি অন্য একটা হাত চুলায় গরম পানি বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর আবার ফিরে এলাম। এ পর্যায়ে কিছুটা পানি অনেকটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি এটাকে ভালোভাবে খাসির মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন উল্টে পাল্টে এটাকে সময় লাগিয়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি। আমার মেশানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর আবার ফিরে এলাম। এ পর্যায়ে আমার মাংসের সম্পূর্ণ পানিটা শুকিয়ে তেলটা উপরে চলে এসেছে। এ পর্যায়ে হালকা করে নেড়ে এর মধ্যে আমি গরম পানি যে বসিয়েছি সেখান থেকে আমি 2 কাপ গরম পানি এই খাসির মাংসে দিয়ে দিব, যাতে মাংসটা তাড়াতাড়ি কষানো হয়ে যায় আর সুন্দর একটা ফ্লেভারও চলে আসে। যেহেতু আমি এখানে দুধ ইউজ করেছি, বা দুধের পরিবর্তে টক দই যেটা ইউজ করবেন, খাসির গন্ধটা অনেকটা কমিয়ে যায়, যার জন্য সুন্দর একটা ফ্লেভারও আসবে আর খেতে অসম্ভব মজা লাগবে। আমার 2 কাপ পানি দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। গরম পানিটা ইউজ করলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় আর খেতে খুব মজা লাগে। এটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর আবার ফিরে এলাম। এই পর্যায়ে আমার একটু ঝোলটা কমে এসেছে। এর মধ্যে যে আস্তা কাঁচামরিচগুলো আমি একটু কেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ঝাল কমিয়ে বাড়িয়ে নেবেন। আমি যেহেতু রান্না করার মাঝামাঝি সময় দিয়েছি, এ পর্যায়ে দিলে সুন্দর একটা ফ্লেভারও চলে আসে আর সুন্দরভাবে ঝালটাও বের হয়ে যায়, মাংসের গায়ে মিশে যায় সুন্দরভাবে। কাঁচামরিচের যে ফ্লেভারটা সেটা বের হয়ে যায় সুন্দরভাবে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আবার ফিরে এলাম। এ পর্যায়ে আমার পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। আমি একটু ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। রান্নার শেষ পর্যায়ে আমি চুলার জালটা একদম কমিয়ে এটাকে রান্না করে নেব আধা ঘন্টা, যাতে মাংসের সুন্দর একটা নরম হয়ে আসে আর খেতেও মজা লাগবে। যার জন্য চুলার জালটা একদম কমিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ফিরে এলাম। এই পর্যায়ে আমার মাংসের গায়ের তেলটা উপরে চলে এসেছে আর পানিটা একদম শুকিয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মাংসটা রান্না সুন্দরভাবে হয়ে গেছে। এ পর্যায়ে আমি পরিবেশনের জন্য চলে এলাম। দেখতেই পাচ্ছেন খুব মজাদার মাংস আমাদের রেডি হয়ে গেছে। খাসির মাংস খেতে অসম্ভব মজার। এইভাবে রান্না করলে কোনো প্রকার কোনো গন্ধ থাকবে না আর খেতে অনেক মজা লাগে। অবশ্যই বাসায় বানিয়ে খাবেন অ্যান্ড কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।